উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা 2026-এর অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করা হবে, অ্যাডমিট কার্ডে কী কী লেখা আছে এ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তবে শিক্ষার্থী যারা এই 17 জুলাই থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রথম এবং দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে ভাওবির এইচএসসি পরীক্ষা 2026 পরীক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড মুদ্রণ ও ব্যবহার প্রসঙ্গ। প্রথমত শিক্ষার্থী আপনাদেরকে আমি নোটিশটা পড়ে বুঝিয়ে দিচ্ছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এইচএসসি পরীক্ষা 2026 আগামী 17/7/2026 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। উক্ত পরীক্ষার্থীদের ছবিযুক্ত প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড মুদ্রণ ও ব্যবহার করতে হবে। ছবিযুক্ত প্রবেশপত্র অ্যাডমিট কার্ড আগামী 10/7/2026 তারিখের মধ্যে শিক্ষার্থীদের প্যানেলে মানে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম নিউ baobi.ac.bd ওয়েবসাইটে দেওয়া হবে। অলরেডি দেওয়া হয়েছে। শিক্ষার্থীকে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম new.baobi.ac.bd তে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এখানে শিক্ষার্থী মুদ্রণকৃত প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডে কোনো প্রকার ভুল ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা পরীক্ষা শুরুর পূর্বে সংশ্লিষ্ট স্টাডি সেন্টার বা উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার্থীকে সংশোধন করে নিতে হবে। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, এখানে যদি দেখা গেছে যে আপনার ভর্তিকৃত সাবজেক্টের সাথে আপনার অ্যাডমিট কার্ডের কোনো মিল নাই, যদি একটা সাবজেক্ট এদিক সেদিক হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা দেরি না করে অতীব শীঘ্র যদি আপনার কাছে যদি উপ আঞ্চলিক কেন্দ্র থাকে সেখানে চলে যাবেন। আর যদি আপনার কাছে যদি আঞ্চলিক কেন্দ্র থাকে আপনার পাশে মানে আপনি যে কলেজে ভর্তি হয়েছেন তাহলে আপনি আঞ্চলিক কেন্দ্রে চলে যাবেন। উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্রে আপনারা আপনাদের ভর্তিকৃত তথ্য এবং আপনার অ্যাডমিট কার্ডের ফটোকপি যেটা ডাউনলোড করেছেন সেটা নিয়ে আপনারা যোগাযোগ করবেন, তাহলে কিন্তু শিক্ষার্থী আপনাদের বিষয়টা আপনারা সংশোধন করে নিতে পারবেন। এছাড়াও দেখেন প্রবেশপত্রের সফট কপি আঞ্চলিক বা উপ আঞ্চলিক কেন্দ্রে ইমেলে দেওয়া হবে, সেই জন্য আপনারা সেখানে যোগাযোগ করলে আপনাদের সেটা সংশোধন করে দেওয়া হবে। সেই জন্য কলেজে যোগাযোগ না করে আপনারা উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্রে আগে যাবেন, কারণ আঞ্চলিক কেন্দ্রে তথ্যগুলো থাকে আর কলেজে দিলে কলেজ থেকেও সেটা পাঠানো হবে। পরীক্ষার্থীদের নিম্নোক্ত বিষয়সমূহ বিশেষভাবে অনুসরণ করতে হবে। পরীক্ষার্থীগণ অ্যাডমিট কার্ডে উল্লেখিত বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আপনার অ্যাডমিট কার্ডে যে বিষয়গুলো থাকবে সেগুলোর মাধ্যমে আপনাকে অংশগ্রহণ করতে হবে। তারপরে ধরেন পরীক্ষার্থী অবশ্যই মুদ্রণকৃত ছবিযুক্ত প্রবেশপত্র এবং মূল শিক্ষার্থী কার্ড নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। আপনাদের দুইটা বিষয় নিতে হবে, একটা হলো অ্যাডমিট কার্ড আর একটা হলো মূল শিক্ষার্থী কার্ড। আপনারা যে প্লাস্টিক আইডি কার্ডটা পেয়েছেন সেটা আপনাদের নিয়ে যেতে হবে। তবে শিক্ষার্থী কোনো কারণে যদি আপনারা অ্যাডমিট কার্ডের তথ্য যদি আপনারা না পান তাহলে আপনাদের যে শিক্ষার্থী কার্ড আছে সেটা নিয়ে আপনারা উপস্থিত হয়ে যাবেন। এখন দেখেন প্রবেশপত্রে 7 ডিজিটের যে একটা রোল নম্বর দেওয়া আছে তা উত্তরপত্রে লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে বলবেন স্যার এটার প্রয়োজন কেন? এটা আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা হলো দেখা গেছে আপনারা যখন চাকরির আবেদন করবেন তখন আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এবং হলো আপনার রোল নম্বর দুইটা দিতে হয়। সেই জন্য আপনাদের যে 11 ডিজিটের যে নম্বরটা সেটা হলো আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে ব্যবহার করবেন, আর প্রবেশপত্রের যে 7 ডিজিটের যে রোল নাম্বার সেটা রোল নাম্বার হিসেবে আপনারা ব্যবহার করবেন। দেখেন এই বিষয়গুলোর মধ্যে যদি তারপরেও যদি কোনো কিছু জানার থাকে আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আরেকটা বিষয় আপনারা বলবেন স্যার আমরা ইউজার আইডি পাসওয়ার্ড পাবো কোথায়? আপনারা যখন টাকা জমা দিয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তখন আপনাদের মেসেজের মাধ্যমে আপনাদের ইউজার আইডি, এখন ইউজার আইডি আপনাদের যে শিক্ষার্থী আইডি সেইটাই, আর পাসওয়ার্ড যেটা সেখানে আপনাদের একটা পাসওয়ার্ড আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানানো হয়েছে, সেটা আপনারা মোবাইলে আপনাদের মেসেজ আছে অথবা আপনারা ভর্তির সময় লিখে রেখেছেন অথবা যেই কলেজে
সমন্বয়কারীর মাধ্যমে ভর্তি হয়েছেন সেখানে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনারা পেতে পারেন। তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড এখান থেকে পাবেন, অথবা আপনারা যেখান থেকে ডাউনলোড করবেন সেখানে ফরগেট ইউজার আইডি বা ফরগেট পাসওয়ার্ড দিলেও সেখান থেকে নতুন করে আপনারা করে নিতে পারবেন। সেই জন্য কম্পিউটার দোকানে যাবেন, সেখান থেকে আপনাদের কাজগুলো আপনারা করে নেবেন। তারপর শিক্ষার্থী, আপনারা কিভাবে ওএমআর পূরণ করবেন, কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, আমি আজকে আরেকটা ভিডিও দেব, সেই ভিডিওটা আপনারা ফলো করবেন। আগামীকালকে একটা ভিডিও দেব কিভাবে আপনারা ওএমআর পূরণ করবেন, কিভাবে আপনারা সৃজনশীল লিখবেন, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।